আসসালামু আলাইকুম। এয়ারপোর্ট ট্রাভেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে যে বিষয়টা আমি আপনার কাছে শেয়ার করব সেটা হলো মোস্ট ইম্পোর্টেন্ট যে বিষয়টা সেটা হলো আপনারা কিভাবে সৌদি আরব থেকে আপনারা টুরিস্ট ভিসাতে যেকোনো ইউরোপিয়ান সেনজেন কান্ট্রি, নন সেনজেন কান্ট্রি এবং সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইতালি, ফ্রান্স, জার্মানি, তুর্কি, আলবেনিয়া, মন্টিনেগ্রো, কোসোভো এখান থেকে ঘুরতে পারবেন। তো অবশ্যই আপনাদের ম্যান্ডেটরি ডকুমেন্টস সৌদি আরবে লিগ্যাল থাকা লাগবে। অবশ্যই আপনাদের পাসপোর্টের মেয়াদ মেক্সিমাম ১ বছর থাকা লাগবে। ঠিক আছে? আচ্ছা, প্রথমত বলি আমি সৌদি আরব থেকে কিভাবে তুর্কিতে গেলাম, কিভাবে আমি ওখান থেকে ঘুরে আসলাম সেই বিষয়টা আমি আপনার শেয়ার করব অনেক কম টাকার ভিতরে। প্রথমত বলি আমার এখান থেকে তুর্কির জন্য এপ্লাই করতে আমার ডকুমেন্টস লাগছে আপনার পাসপোর্ট কপি, আকামা কপি, আমার কোম্পানি থেকে এনওসি, আমার ব্যাংক স্টেটমেন্ট, ট্রাভেল ইন্স্যুরেন্স, টিকিট বুকিং, হোটেল রিজার্ভেশন, হোটেল বুকিং এগুলা দ্যাটস ইট এনাফ। আপনি এগুলা জমা দিলে যদি আপনার প্রমোশন ভালো থাকে ইনশাল্লাহ আপনি ওই বিষয় নিয়ে আপনি টুকিতে ঘুরে আসতে পারবেন। তো এখান থেকে আমি বর্তমানে সৌদি আরব রিয়াতে যে আপনার বিএফএস গ্লোবাল আছে, তো ওখানে আমি একটা এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিই। তো ডেট নেওয়ার পর আমার যে ডকুমেন্টসগুলো আছে সবগুলো আমি বিএফএস জমা দিলাম। আমাকে কিছু জিজ্ঞেস করিনি, ওটা যা একটু চেক করতে যে কি কি সব ঠিকঠাক আছে কিনা। তো আমি যেদিকে জমা দিয়েছি জমা দেওয়া 10 দিন পরে আলহামদুলিল্লাহ আমি তুর্কির বিষয়ে আমি পাসপোর্টে পাইছি। তুর্কি থেকে ঘুরে আসলাম আলহামদুলিল্লাহ। তো এইভাবে যদি আপনারা যদি সৌদি আরবে থাকেন, যদি কোনো ডকুমেন্ট যদি সবার রেডি থাকে তো ইনশাল্লাহ জমা দিলে আপনারা 100% ঘুরে আসতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।